নমস্কার, ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের অ্যাঞ্জেল সম্পর্কে বলবো। বহু মানুষ কমেন্টস করে বলছেন, দিদি অ্যাঞ্জেলের মন্ত্রটা বলুন। অ্যাঞ্জেলের মন্ত্র আপনারা অলরেডি জানেন, বিভিন্ন ভিডিওতে অনেকে প্রকাশ করে থাকেন। আমিও হয়তো একটা ভিডিওতে বোধহয় প্রকাশ করেছিলাম। আমি এগুলো প্রকাশ করতে চাই না, কারণ কি, এটা হচ্ছে গুরুমুখী বিদ্যা। কিন্তু আপনারা যখন এত রিকোয়েস্ট করছেন এই একই পয়েন্টের উপর, অ্যাঞ্জেলের মন্ত্রটা বলুন, অ্যাঞ্জেলের মন্ত্রটা বলুন, তো আমি আজকে আপনাদের অ্যাঞ্জেলের মন্ত্র বলে দেব। কিন্তু আপনারা চিন্তা করবেন আপনারা সেটা ব্যবহার করবেন কি না। যেটা আমি বলবো, যেসব ঘটনার কথা বলবো, সেটার পর আপনারা ভাববেন। তাতে কিন্তু আমার কোনো দায় নেই, আমি কিন্তু মন্ত্র দিয়েই দেবো, এবং অরিজিনাল মন্ত্রটিই দেবো যেটি বইতে আছে। এবার আপনারা মন্ত্রটি শুনবেন। তার আগে বলি, অ্যাঞ্জেলদের তো বিভিন্ন স্তর আছে। বিশেষ করে আর্কঅ্যাঞ্জেলদের ডাকতে গেলে যে মন্ত্রটি ব্যবহার করতে হয়, সেই মন্ত্রটি হচ্ছে ইনুরা 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 জে। ইনুরা 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 জে। ইনুরা 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 জে। 3বার বলতে হয়। এরকম ভাবে না বলে একটু ছন্দে যদি বলা যায়, গানের ছন্দে বলা যায়, যখন মানুষ একা থাকে অ্যাঞ্জেলকে কল করবে, তখন সে গানের ছন্দে বলতেই পারে। গানের ছন্দে বললে অ্যাঞ্জেলরা একটু বেশি খুশি হয়। সেইভাবে মিষ্টি করে বলতে হবে। আমার গলাটা তো ভালো না, হেরে ভালা, তারপরে খুব কাশছি, তো আপনারা সুন্দর করে বলবেন। এখন আমি কেন মানে গুপ্ত বিদ্যা, যে কোনো গুরুমুখী বিদ্যা হচ্ছে গুপ্ত বিদ্যা। সেই বিদ্যাগুলো সবসময় প্রকাশ করতে নিন। প্রকাশ করলে কি হয়, তার উদাহরণ আমি একটা দিচ্ছি। আমি ওই মেয়েটিকে নিয়ে এই ভিডিওটি করব ভেবেছিলাম, যার সঙ্গে ঘটনাটা ঘটেছে অ্যাঞ্জেলকে কল করে। ভয়ঙ্কর ঘটনা, মানে ওর মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারত, ও একটুর জন্য বেঁচে গেছে। হ্যাঁ, এখন ঘটনাটা বলছি। ওই মেয়েটা আমার কাছে এসেছিল, তো আমি ওকে সেই দিনই বললাম তুমি ভিডিওটা করবে। তো ওর সেদিনকে টাইম ছিল না, ও এসেছিল বহু দূর থেকে, ওকে ফিরতে হবে, টাইম ছিল না বলে ভিডিওটা করা হয়নি। আর আমিও ওয়েট করছি, ও নেক্সট আসবে, আমাকে কথা দিয়েছে। আমি ওই জন্য ওয়েট করছিলাম যে ওর মুখ থেকেই আপনাদেরকে শোনাবো যে ওর সঙ্গে কী ঘটনা ঘটেছিল। কিন্তু আপনারা তো ব্যস্ত হয়ে পড়েছেন অ্যাঞ্জেলের মন্ত্রের জন্য, ওই জন্য আজকে আমি নিজেই ভিডিওটি করছি আর ওর কথাটি আমি আপনাদেরকে জানাচ্ছি। ওর ব্যাপারটি হয়েছিল, ও অ্যাঞ্জেল শেখেনি, অ্যাঞ্জেল রেকি শেখেনি, কিন্তু এই শুনে শুনে দেখে দেখে একটা আইডিয়া এসে গেছে, যেরকম আপনাদের সবাইকারই এসেছে। তো ওই আইডিয়া থেকে ও দুপুরবেলা খাওয়া দাওয়ার পর শুয়ে শুয়ে অ্যাঞ্জেলকে কল করেছে। প্রথম দিন যখন কল করেছে, দুপাশে হাত ছিল, তো হাতটা ওর নড়ে উঠেছে। ও বলছে আমাকে যে আমার হাতটা এমনি এমনিই নড়ছে, আমার আঙুলগুলো এমনি এমনিই নড়ছে, আমি কিন্তু নাড়াচ্ছি না। তো নড়ছে যখন, তখন আমার খুব ভালো ফিল হলো। আমার মনে হলো তাহলে অ্যাঞ্জেল আমার কথা শুনেছে, অ্যাঞ্জেল আমার হাত নাড়াচ্ছে। এটা প্রথম দিন হয়েছে, ওর ভালো লেগেছে অ্যাঞ্জেল কল করে। নেক্সট দিন অ্যাঞ্জেল কল করার পর ওর ওই রকমই হয়েছে, হাতগুলো নড়ছে, তখন দুটো হাতই নড়েছে। তখন ওর খুব ভালো লেগেছে যে অ্যাঞ্জেল এসছে, আমার হাত ধরেছে। আচ্ছা, তৃতীয় দিন কি হয়েছে, তৃতীয় দিন ও যখন অ্যাঞ্জেল কলিং করছে, করতে করতে ওর হাত নড়েনি সেদিন। অ্যাঞ্জেল কলিং করতে করতে ও হঠাৎ করে সাইডের দিকে, ওদের দরজা, তো দরজার দিকে সাইড ফিরে এরকম করে তাকিয়েছে। তাকিয়ে দেখছে পুরো হোয়াইট লাইট, একবারে তীব্র জ্যোতি, যেখানে তাকানো যাচ্ছে না, সাদা। তো ওই লাইটের দিকে ও তাকিয়েছে। আর তাকাবার পরেই কি হয়েছে, ও মনে হচ্ছে ওই লাইটের মধ্যে ও, আর ও যে শুয়েছিল, খাটের উপর শুয়েছিল, ওই খাটের ওপর ওর দেহটাকে নিয়ে কেউ একবার এপাশে আছাড় মারছে, কেউ একবার ওপাশে আছাড় মারছে। ওটাও দেখছে। দেখতে দেখতে ও বলছে আমি এত ভীতু, কিন্তু ওই সময় কি করে যেন আমার সাহস এসে গেল। আমি ওই আলোটার কাছে বলছি যে আমার বডিটাকে নিয়ে এরকম আছাড় মারছো কেন। তখন ওই আলোটা কিছু বলছে না। আর ওর মনে এসে গেল ও কিন্তু গুরু দীক্ষায় দীক্ষিত, তো গুরুর মন্ত্র জপ করতে শুরু করে দিয়েছে ওই অবস্থাতেই। যখন একটুখানি জব করেছে, তারপরেই দেখছে যে ও আবার ওখানে শুয়ে আছে। ওই ঘর থেকে ও কেটে গেল, দিয়ে ও ওখানেই শুয়ে আছে। তারপরে ওর যে আতঙ্কটা হয়েছে, সেই আতঙ্কটা, ও যখন আমার কাছে এসছে, অনেক দিন পর এসছে, কিন্তু ওই ঘটনার অনেক দিন পর। আগেও শিখেছে অন্য কিছু, কিন্তু অ্যাঞ্জেল রেকিটা শেখেনি। তো আমার কাছে যখন এসছিল, তখন ওকে না অস্বাভাবিক লাগছিল, ওর চাউনি ঠাউনি। ও আমার বাড়িতে ঢুকেই বললো গন্ধ সহ্য করতে পারছি না। আমার ঘরে ধূপ জ্বলছিল, ধূপ জ্বলে সবসময়, গুগল ধূপ। তো যারা আসে আমার রেকির এখানে,
সবাই বলে কি সুন্দর গন্ধ, কিন্তু ও একা বলছে যে এই গন্ধটা আমি সহ্য করতে পারছি না, ও গা গুলিয়ে উঠছে। তারপরে যাই হোক, তো ওকে দেখে মনে হচ্ছিল ওর চাউনি ঠাউনি, ওর থেমে যাওয়া, হঠাৎ করে কথা বলা, হঠাৎ করে থেমে যাওয়া, হঠাৎ কথার মাঝখানে কিরকম অদ্ভুতভাবে তাকানো, এগুলো তখনই আমার কিরকম প্রথম থেকে একটু লাগছিল। তারপরে ঘটনাটা শোনার পর তারপরে বুঝতে পারলাম ও এখনো কিন্তু ওই টমার মধ্যেই রয়ে গেছে, ওখান থেকে কিন্তু ও পুরোপুরি বেরোয়নি। তাও নিজেও এটা বলছে যে অনেক কিছুই আমার মধ্যে পরিবর্তন হয়ে গেছে, আমি অনেক কিছু খেতে পারি না, অনেক কিছু সহ্য করতে পারি না, ভালো লাগে না, এরকম জিনিসটা হয়ে গেছে ওর মধ্যে। এখানে আর একটা কথা বলতে আমি ভুলে গিয়েছিলাম, ও যখন ওই সাদা আলো থেকে মুক্তি পেয়ে বিছানায় শুয়েছে আবার দেখছে, তখন ওর গলার মাঝখান থেকে একটা আওয়াজ আসছে, আ যা না, এরকম করে আওয়াজটা আসছে। ও এখন ওই গলায় হাত দিয়ে আতঙ্কিত হয়ে যায়, এ কথাই ও আমাকে বলল। তো এটা কি হয়েছে, যেটা আমি আমার অনেক স্টুডেন্টের সঙ্গে আলোচনা করলাম, তাদেরকেও বলেছি কথাটা, তো আমার স্যারের সঙ্গে আলোচনা করেছি। তো তাদের সবাইকারই ধারণা ওখানে কি হয়েছিল, কোনো খারাপ এনার্জি ছিল, যেখানে ও অ্যাঞ্জেল কল করেছে খারাপ এনার্জি ছিল, ওই এনার্জিটার সঙ্গেই ও কন্ট্যাক্ট করে ফেলেছে, ডেকেছে অ্যাঞ্জেলকে, সাদা আলোও এসছে। ও এখনো বিশ্বাস করছে যে সাদা আলো তো অন্য কিছুর হতে পারে না, ওটা তো অ্যাঞ্জেলই। তো অ্যাঞ্জেল যদি হবে, অ্যাঞ্জেল কখনোই আবার তুলে আছাড় মারতে পারে না, কোনো দিনও করবে না। অ্যাঞ্জেল যদি করে তো ভালো করবে, আর নাহলে কিছু করবে না, কিন্তু তুলে আছাড় মারবে না। আর ওর মধ্যে যে পরিবর্তনটা হয়ে গেছে, এই পরিবর্তনটা কিন্তু ভালো দিকে পরিবর্তন করবে, খারাপ দিকে পরিবর্তন করবে না। তো যাই হোক, এই ঘটনা কিন্তু ঘটলো। কারণ কি, ও কি অ্যাঞ্জেল না শিখে অ্যাঞ্জেল কল করেছে বলেই হয়েছে, সেটাও ঠিক আমি জানি না, আমার এটা বোধগম্যের মধ্যে আসছে না। তবে আমি সবাইকেই বলবো যে কোনো কিছু যেগুলো গুরুমুখী বিদ্যা, সেগুলো গুরুর পারমিশন ছাড়া বা গুরুর থেকে না শিখে ট্রাই করা উচিত না। কারণ আমাদের চারপাশে এত কিছু আছে, এত কিছু আছে, মানে অনেক বিজ্ঞানীরাও অনেক কিছু নিয়ে এখনো মানে ধান্দার মধ্যে আছে, তারাও কিন্তু আবিষ্কার করতে পারেনি। আর আবিষ্কারের বাইরে তো বহু জিনিস আছে, হয়তো কখনো আবিষ্কার হবে। তো আমরা যেগুলো জানি না সেগুলো সব জানি ভাব করে ওখানে ঝাঁপিয়ে পড়ার কোনো মানে হয় না, বিশেষ করে স্পিরিচুয়াল ব্যাপারে। কিসে যে কি হয়, অলৌকিক ঘটনা তো অনেক ঘটে। এই মেয়েটার সঙ্গে যেরকম হলো, হ্যাঁ, হাজার হাজার লোক অ্যাঞ্জেলকে কল করছে, তারা সবাই উপকার পাচ্ছে, কিন্তু এর সঙ্গে এমন একটা জিনিস যুক্ত হয়ে গেল, যেটা ও নিজেও বলছে, আমি যদি গুরুমন্ত্রটা না জপ করতাম, কিছুক্ষণের মধ্যে আমাকে বোধহয় শেষ করে ফেলতো। তো হতে পারতো, আবার নাও হতে পারতো, সেগুলো আমরাও ঠিক জানি না। তো সেই জন্য আমি সবাইকেই বলবো যে আমি মন্ত্র দিলাম, অনেকে দিয়েছে, আপনারা করবেন কি না করবেন না সেটা আপনাদের ব্যাপার। আপনারা চাইছেন, বারবার রিকোয়েস্ট করছেন, দিদি মন্ত্রটা দিন, মন্ত্রটা দিন, তো আমি আজকে মন্ত্রটা দিয়ে দিলাম। এবার আপনাদের বিচার্য বিষয়, এটা ভালো হবে না খারাপ হবে আমি জানি না। এরকম বহু মানুষ ভিডিও দেখে দেখে রেইকি করে। তো রেইকির বইতেও কিন্তু লেখা আছে, আমি আপনাদের দেখিয়ে দিতে পারি, যে যদি আপনি কোনো বিপদে পড়েন, উল্টোপাল্টা কিছু করে বিপদে পড়েন, তার জন্য কিন্তু এই রেইকি দায়ী নয়, সেটার জন্য আপনি নিজেই দায়ী। আমি এটা আপনাদের দেখিয়েও দিচ্ছি। আর এছাড়াও কিছুদিন আগে এক ভদ্রলোক আমাকে ফোন করেছিলেন, ফোন করে বললেন যে দিদি, আমি তো রেইকি করি প্রত্যেক দিন, কিন্তু আমি দিন দিন ভীষণ অসুস্থ হয়ে পড়ছি, আমার এনার্জি লস হয়ে যাচ্ছে, আমার শরীর খারাপ হয়ে গেছে খুব। তো আমি বলছি, রেইকি করেন কেন শরীর খারাপ হবে, রেইকিতে তো শরীর ভালো হয়। তো বলছে না, আমার শরীর দিন দিন খারাপ হচ্ছে। তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি রেইকিটা কি করে করেন। বলছে রেইকিটা প্রার্থনা করি রেইকির কাছে, তারপরে বিভিন্ন জায়গায় যেরকম আপনারা বলেন, আমি ওরকম বিভিন্ন জায়গায় হাত দিই, এইভাবে আমি প্রত্যেক দিন অনেকক্ষণ টাইম ধরে রেইকি করি। তাহলে খুব ভালো কথা, ভালো তো। আচ্ছা, যখন রেইকিটা শেষ হয়ে যায় তখন কি করেন? তখন বলছে, তখন কি করি, তখন উঠে পড়ি। আমি বলছি, আর কিচ্ছু করেন না? বলছে না। আমি বলছি, ওই যে উঠে পড়েন, ওইটার জন্যই তো আপনার এনার্জিটা লস হয়ে যাচ্ছে, আপনি রেইকিকে লক করেন না? বলছে সেটা আবার কি করে করে। তা আমি যে শুরু করবে, শুরু যখন আছে তার তো শেষ আছে। তো শুরু যখন আমি করেছি, রেইকিকে কল করেছি, এনার্জিটাকে ব্যবহার করেছি, এবার সেই এনার্জিটাকে আমি বিদায় জানাবার সময় আমি লক করব না? তো বলছে আমি জানি না দিদি। আমি বলছি হ্যাঁ, এই যে না জেনে যে করছেন, এই যে দীর্ঘদিন আপনি রেইকি করছেন, তারপর আর কিছু করছেন না, লক করছেন না, তাতে কি হচ্ছে, আপনার হাত থেকে পাওয়ার এমনিই চলে যাচ্ছে। পাওয়ার তো এসছিল যখন রেইকি আমি কল করেছি, রেইকি আমি চালু করে দিয়েছি বডির মধ্যে, তখন আমার হাত থেকে তো পাওয়ার অলরেডি ফ্লো করছিল।
এবার আমি ওইভাবেই উঠে গেলাম। তো ওটা পাওয়ার তো ফ্লো করতেই লাগলো। এবার সারাক্ষণ আপনি মানে 24 ঘন্টা চলে যাচ্ছে, আপনার পাওয়ার বেরিয়েই যাচ্ছে। যা অর্জন করেছেন রেকি করে করে, তার থেকে বেশি আপনি নিজের শক্তি ক্ষয় করে ফেলছেন। এই কারণেই আপনি দুর্বল হয়ে পড়ছেন। তারপর ভদ্রলোক বয়স্ক মনে হলো, গলাটা শুনে মনে হলো, দিদি দয়া করে আপনি বলুন কী করে লক করবো, রেকিটা খুব ভালো জিনিস, জানি আমার খুব করার ইচ্ছা, তাহলে শিখে নিন। বলছেন আমি শিখতে পারবো না, আমার পয়সা করেই নিন। ঠিক আছে, তা জোরজার করে উনি ধরলেন, দিদি বলুন কী করে লক করবো। তখন আমি তাকে বলে দিলাম যে এরকমভাবে আপনি লক করে দেবেন, লক করে আবার প্রার্থনাটা জানাবেন, রেকির কাছে ধন্যবাদ দেবেন, তারপরে 5 মিনিট ওয়েট করে তারপর আপনি মাটিতে পা দেবেন, তার আগে উঠবেন না, নইলে আপনার রেকিতে কোনো লাভ হবে না। তো এটা বলার পর বোধহয় এখন ভালো আছে জানি না, উনি আর আমাকে ফোন টোন করেননি। তো এইরকম না জেনে কোনো কিছু ওরকম চালু করে দেওয়া উচিত নয়। এবার ধরুন কোনো মন্ত্র বা কোনো জপ, এগুলো যদি আপনারা স্টার্ট করেন, শুনে শুনে করছেন, এই মন্ত্রটা বলা ভালো, এটা এই নাম্বারটা বলা ভালো, যে কোনো কিছু যখনই আপনারা স্টার্ট করছেন, তখন কি হচ্ছে, কাজ তো শুরু হচ্ছে, কাজ কিন্তু হচ্ছে, যতই আপনারা বলুন যে কাজ পাই না কাজ পাই না, কাজ কিন্তু চলতেই থাকছে। এইবার কাজটা শুরু হতে হতে পিক আওয়ার্সে আস্তে আস্তে একটু তো সময় লাগবে। সেটা আপনার নিজের এনার্জির উপরে তো নির্ভর করবে, নিজের শুদ্ধতা, নিজের অধ্যবসায়, নিজের এনার্জি, এগুলোর উপর নির্ভর করে। তো এগুলো যখন ঠিকঠাক করে নিচ্ছে জিনিসটা, করতে করতে পিক আওয়ার্স আসলো, হয়তো 10 দিন 12 দিন হলো, তারপরে কি হচ্ছে, তারপরে আপনারা ছেড়ে দিচ্ছেন যে আমার কাজ হচ্ছে না। 10 দিন 12 দিনও কেউ করে না, ওই করে কতদিন, 2 দিন 3 দিন করে বলে আমার কাজ হচ্ছে না, তারপর ওটাকে ছেড়ে দেয় বেশিরভাগ। তো যাই হোক, আপনারা এরকম যখনই মাঝপথে ছেড়ে দিচ্ছেন, একটা জিনিস একটা ওয়েতে চলছিল, ধরুন আমি একটা নালা খুঁড়ছি, আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝাচ্ছি। এই মন্ত্রটা জপ করছি মানে কি, আমি একটা নালা খুঁড়ছি মানে কি, এখান থেকে একটা জল আসবে, জলের প্রবাহ আমি নেব। তো নালাটা আমি খুঁড়ছি, খুঁড়তে 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 বেশ কিছুদিন খুঁড়লাম, 5-6 দিন খুঁড়লাম, সবে কাজটা শুরু হলো, জলটা আসতে শুরু করেছে, আর আমি নালা খোঁড়াটা বন্ধ করে দিলাম। তাহলে বন্ধ করে দিলে কি হচ্ছে, জলটা আসবে, এসে আমি যত অবধি খুঁড়েছি অত অবধি আসবে, আসার পর জলটা কোথায় যাবে, জলটা তো যাওয়ার জন্য আর আমি খুঁড়িনি, নালাটা খুঁড়িনি, তাহলে কি হচ্ছে, জলটা অত অবধি এসে ছড়িয়ে যাচ্ছে, এদিক ওদিক ছড়িয়ে যাচ্ছে। এটা তো হচ্ছে, বাস্তব বুদ্ধিতে কি বলে, এটাই তো হয় না প্র্যাকটিক্যালি। তো এদিক ওদিক ছড়িয়ে গেল। আমি যে উদ্দেশ্যে করছিলাম, আমার একটা উদ্দেশ্য ছিল আরও 2 ফুট দূরে আমি একটা কোথাও নিয়ে যাব জলটা, কিন্তু ওটা হলো না, মাঝপথে এদিক ওদিক হয়ে গেল। মন্ত্র বা যে কোনো কিছু, জপ জপ তপের ক্ষেত্রে সেম জিনিস হয়, একদম সেম। কিছুদিন আমরা করছি, তারপরে স্টপ করে দিচ্ছি, তার ফলে কি হচ্ছে, ওটা তো নালা ছিল, জলটা এদিক ওদিক যাচ্ছে, আর এটা একটা প্রবাহ, একটা শক্তির প্রবাহ। সেই শক্তির প্রবাহটা আসছিল, আস্তে আস্তে স্টপ করে দিলাম। এবার শক্তির প্রবাহটা যাওয়ার জন্য চেষ্টা করবে, তাহলে কোথায় যাবে না, এদিক ওদিক ছড়িয়ে যাবে। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, উল্টো অ্যাকশান হচ্ছে। তাহলে বুঝতে পারছেন তো, উল্টো অ্যাকশান হয়ে যাবে। যেটা শুরু করবেন সেটা যতদিন বলা হয়েছে, 21 দিন, 31 দিন, 45 দিন, এগুলো খুব ভাইটাল মানে আছে। 108 দিন খুব ভাইটাল মানে, যদি আপনারা ওটা কন্টিনিউ করতে পারেন, করবেন, তাতে হলো হলো, না হলো না হলো, কিন্তু ওই অবধি করে শেষ করবেন। মাঝপথে যখনই আপনি থামছেন, তখনই এই শক্তি প্রবাহ উল্টো অ্যাকশান করছে, সে ফিরে যাওয়ার জন্য ব্যস্ত হচ্ছে। কোন দিকে ফিরে যাবে সে তো নিজেই বুঝতে পারছে না, আপনি তো স্টপ করে দিয়েছেন, স্টপ করে দিয়ে বসে আছেন। এবার সে কি করবে, তাহলে সে তার মতন কাজ করবে, তার ফলে আপনার উল্টো অ্যাকশান হতেও পারে। বুঝতে পেরেছেন তো, খুব ভালো করে না চিন্তা করবেন, ভালো করে চিন্তা করলেই আপনারা এগুলো মানে বেরিয়ে যাবে, এই জিনিসগুলো হতে পারে। যেটা শুরু করবেন শেষ করবেন, আর নাহলে শুরু করবেনই না, একদমই শুরু করবেন না, সেটা অনেক ভালো। আমি অনেক ভিডিওতে বলেছি, ঠাকুর পুজো করা, যদি আপনারা মনে হয় যে আমি প্রত্যেক দিন ঠিক মতন সম্মানটা দিতে পারবো না, সেই যাকে আনছি, যাকে পুজো করছি, যদি আমি না পারি, প্রথম থেকে আমি ঘরে ঠাকুরই রাখবো না, এমনি আমি ডাকবো, এমনি ডাকলেই হবে। আর যদি আমি আনি, যদি আমি আয়োজন করি, তাহলে আমাকে সেরকম সম্মান জানিয়ে আমাকে পুজো করতে হবে, মাঝপথে ছেড়ে দিলেও কিন্তু হবে না। বুঝতে পেরেছেন তো, তো এই ব্যাপারগুলো আছে, এই জন্য আমি দিচ্ছিলাম না। ঠিক আছে, আজকে দিয়ে দিচ্ছি, আপনারা ব্যবহার করুন,
কি না করুন সেটা আপনাদের ব্যাপার। আমি ঘটনাগুলো বলে দিলাম। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, হাইপ করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সব আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে। বন্ধুরা, আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।